ভাবির অন্তরে তো আল্লাহর ভয় নাই। ভাবি এটা শুনে এনজয় করে, খুব খুশি হয়, বলে তুমি শুধু আমার রূপের প্রশংসা করো, তোমার ভাই তো কিছু বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না রে। হ্যাঁ দেব, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এরকম ভাবি দরকার নাই। আর এখন ভাবি ফ্রি ফ্রি ভাবি, কথা কয় না কে? এই বেশি ফ্রি হয়ে যায়, পর্দা পুশিটা উঠে যায়, ঘর সংসারে অশান্তি কমছে না বাড়ছে? হ্যাঁ, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখেছে, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের দেখেছে, মাঝে মাঝে কয় ছোট ভাই জিনিসটা ভালো। এই রে শয়তান, এই ঘরের ভিতরে পর্দা থাকবে না? হ্যাঁ, কি ভাবিক দেখা যায় আছে? হ্যাঁ, শালিক দেখা মাঝে মাঝে দেখেন না? শালিকলে হুন্ডের ঘুরিচ্ছে দিলে ভাই। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বোঝে না, ওরা বোঝে না। আহারে নোয়াখালী সেনবাগে ইস, স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল। স্বামী মারা গেছে, এই শোকে মাত্র 10 থেকে 12 মিনিটের মাথায় স্ত্রীও মারা গেল। চিন্তা করেন স্বামী স্ত্রীর মধ্যে কতটা গভীর ভালোবাসা ছিল। স্বামী মারা গেছে নোয়াখালীতে। এই সংবাদ যখন স্ত্রীর কানে এসেছে, স্ত্রী সহ্য করতে পারল না। 10 থেকে 12 মিনিট আগে স্বামী মারা গেছে, 10-12 মিনিট পরে আবার স্ত্রীও স্বামীর শোক সহ্য করতে না পেরে মারা গেল। ইমাম সাহেব 2 জনার খাটিয়ার সামনে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজকে জুমাবার, স্বামী স্ত্রী 2 জনে মারা গেল। দিনটা ভালো না খারাপ? বলেন না ভাই, জুমাবারে স্বামী স্ত্রী 2 জনে মারা গেল। তাদের মহব্বত ভালোবাসা এতটাই গভীর, এতটাই বেশি, একজন আর একজনকে একদিনে ছেড়ে থাকতে পারলো না। অনেক স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবেসে বলে, অমুকের বাবা, আল্লাহ যেন তোমার আগে আমারে দুনিয়ার থেকে উঠায় নাই, তুমি মারা গেছো। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারবো না। স্বামী ডেকে বলে, বিবি এমন কথা বলো না, তুমি মারা গেলে সন্তানদের দেখবে কি? আমি তো দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই। মহব্বত ভালোবাসা যখন থাকে গো, একে অপরের প্রতি যখন মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকবে, আদম হাওয়ার মতো প্রেম যখন থাকবে, আলী ফাতেমার মতো ভালোবাসা যখন থাকবে। কি মহব্বত ছিল ফাতেমার ঘরে, 3 দিন চুলা জ্বলে না, তবুও ঝাড়ি মাইরা কোনোদিন আলীকে একটা কথাও বলে না। না খায়া থাকে, খাদ্যের অভাব আছে, পোশাকের অভাব আছে, কিন্তু আলী আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কথা বলে। আর এখনকার মা বোনেরা, সোনা আগে চাই, টাকা আগে চাই, গহনা চাই, কসমেটিক চাই। একটা 19-20 হয়ে গেলে 3 দিন যদি সোনো পাউডার কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয়, বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কেন ক্রিম কিনে দাও না? আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স নিব? কথা কন না কে? ও মনে করতেছে ক্রিম দিয়ে ফর্সা হয়েছে, এই জন্য মনে হয় ভালোবাসি, অন্য কোনো কারণ নাই। মা বোনদের বলতে চাই, মা, দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না, নারীকে ভালোবাসে তার গুণের কারণে। কথা বলেন, নিজের সতীত্বের হেফাজত করেন, নিজেকে আগলে রাখেন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি করেন, 8টা জান্নাতের দরজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। পাগলিরা বোঝে না, স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। কথা কয় না কেন? সন্তানদের হাতে হাতে আমরা টাচ মোবাইল তুলে দিছি না? এই মোবাইল এই জাতিকে ধ্বংস করেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। যাই হোক বাজান, অনেক রাত হয়েছে, কষ্ট হয়। এই মোবাইল সর্বনাশ করছে না? কথা কয় না, এই মোবাইল সর্বনাশ করছে না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে,
দিওয়ানা বানাইছে। কথা কয় না কেন? পড়াশোনা আছে আর সব শেষ না, আর বলবো না, অনেক রাত হয়েছে। এটা এটা এমন একটা মাধ্যম, পৃথিবীর সব কিছু দেখা যায়। কথা কয় টাকা কি মনে করেন আপনার সন্তান খালি পড়ে, অনলাইনে ক্লাস করে, না আরো কিছু দেখে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলো তো আছে, অনলাইনে জুয়া, সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন না কেন? এমন এমন যুবক আছে অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। কথা বলেন। মায়ের গহনা চুরি করে বিক্রি করে, স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই গ্রামে কি অনলাইনে জুয়া খেলে? এলাকায় শুরু হয়েছে ফ্রি ফায়ার, পাবজি। মোবাইলের সাথে নাচে, সন্তানও নাচে, মোবাইলও নাচে। আমরা এরকম করে টিভি না, আর ওরা খালি একবার সামনে জায়গায়, বাবারে, হায় 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 হায়, যুবক পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ছেলেটা বিয়ে করেছে, বাড়িতে নিয়ে গেছে, হঠাৎ করে মেয়েটা বমি করলো, ডাক্তারকে কল করা হলো। ডাক্তার এসে বলে, ভাই আপনি বিয়ে করছেন? বলে, হ্যাঁ, বাসর রাত। আপনার সুসংবাদ আছে কি? কয় আপনার স্ত্রী অলরেডি 6 মাস। ও চিন্তা করলো, বাসর ঘর এখনো বইয়ের কাছেই গেলাম না, কেমনে 6 মাস? আমি ভাবলাম প্রযুক্তির যুগ হতেও পারে। কথা কয় না কেন? আজকের সমাজ এরকম হয়ে গেছে বাজান। বিবাহ করবেন কারে? কথা কয় না কেন? বিবাহ করবেন কারে? সমাজে 1 নাম্বার জিনিস পাওয়া কঠিন হয়ে গেছে। ছেলে মনে মনে বিয়ে করতেছে আর ভাবতেছে, আমি জীবনে 8-10টা প্রেম করছি, কিন্তু বউ একটা পাচ্ছি। তুমি যদি 8-10টা প্রেম করে থাকো, তোমার বউয়ের কাছে খবর নাও, তুমিও 9 নাম্বার। কথা কয় না কেন? কি মনে করছো তুমি 1 নাম্বার হইবা, বউ 1 নাম্বার পাইবা? তুমি নিজেকে হেফাজতে রাখবা, আল্লাহ নেককার নারী জোটায়া দেবে। আর তুমি যদি এখানে সেখানে ফিল্ডিং মারো, পার্কে নিয়ে ঘরো, মনে রাখবা তোমার বন্য কারো হাত ধরে পার্কে ঘুরেছিল। অত সহজ না ভাইয়া। কি কথা কয় না কে? তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব, মাকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কেউ যদি গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে। প্রশাসন হলো জনগণের বন্ধু। কথা বলে ঠিক কি না? বর্তমানে প্রশাসন জনগণের বন্ধু। শুধু বর্তমানে না, আমরা বলতে চাই 2025 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। কথা বলেন না কেন? পুলিশ যদি জনগণের জন্য কাজ করে, কারণ এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়। কথা বলে ঠিক না? তারা যদি জনগণের কল্যাণে কাজ করে, কোনো রাষ্ট্রের সরকার যিনি থাকেন তার যদি গোলাম না হয়, তাহলে মনে রাখবেন প্রশাসনের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না। কথা বলে ঠিক না? তো বিগত বছরগুলোতে যা হয়েছে হয়েছে, নিজেরাই মারামারি করছি, নিজেরাই জীবন দিছি। কথা বলেন। কথা কন, ভয় পাচ্ছেন নাকি? কি বলেন? মার খান নাই, আবার মার দেন নাই, তো তাহলে সমস্যা তো ছিল, তাই না ভাই? তো যারা সমস্যা করেছিল, ভাইদেরকে যারা ব্যবহার করেছিল, তারা কি আর আছে? আগামীতে আমরা বলতে চাই, কোন দলের প্রভাবে থানার ওসি জানো নেতাকে দেখে সিয়ার থেকে উঠে বলে না যে ভাই ঠান্ডা খাবেন না গরম খাবেন। খবরদার, ওসি সাহেব চেয়ারে বসে দায়িত্ব পালন করবেন। যত বড় নেতা যাক, চেয়ার থেকে উঠবেন না। আর এমনও দেখা যায়, হ্যাঁ, নেতার সামসামি করতে গিয়ে বলে বসেন বসেন, মনে হচ্ছে থানার ওসি ওই নেতায়। কি বলেন? বেশি গোলামি করবেন না। নিজের জায়গা, নিজের পোশাক, নিজের অধিকার কখনো মানুষের কাছে নষ্ট করবেন না। কথা বলেন না কেন? আল্লাহ যেন এই দেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করেন।
এদেশের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর আমার মনে হয় থানার ওসি, তারপরে পুলিশ সুপার, তারপরে থানার যারা চাকরি করেন প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, তারা যদি এরকম পোশাক পরে, বলেন কি মনে হয় আর ভালো লাগবে না? থানার ওসি যদি ইমাম হইয়া আর পিছনে সমস্ত প্রশাসনের ভাইরা এবং সাধারণ মানুষ যদি মুসল্লি হইয়া নামাজ আদায় করে, বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? এরকম সমাজ আমরা কায়েম করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করে। দুইজন স্ত্রী, দুই বন্ধু মিলে দুইজনা রুমে ঢুকছে, জুতার মালা পরে জাতির সামনে আসছে। এ কথা কয় না কে? হ্যাঁ, যখন বোঝে ভাই বাড়ির থাকে না, ব্যবসা কাজের বাহিরে থাকে, এটে ওঠে, ভাবি ভাবি আমি কি অপর, বাজার হাট লাগলে বলবেন। কথা কয় না কে? কি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দরদি বের হয়েছে, লক্ষণ ভালো না খারাপ? সুযোগ পাইলে ভাবি দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি আপনার চেহারা এত সুন্দর দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কানে? কথা কন, কথা কন। ভাবির অন্তরে তো আল্লাহর ভয় নাই। ভাবি এটা শুনে এনজয় করে, খুব খুশি হয়, বলে তুমি শুধু আমার রূপের প্রশংসা করো, তোমার ভাই তো কিছু বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না রে, হাক করছে। আর ভাবি যদি ইমানদার হইতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেব, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যাও। এরকম ভাবি দরকার নাই। আর এখন ভাবি ফ্রি ফ্রি ভাবি, কথা কয় না কে? এই বেশি ফ্রি হয়ে যায়, পর্দা পুশিটা উঠে যায়, ঘর সংসারে অশান্তি কমছে না বাড়ছে? হ্যাঁ, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখেছে, ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখেছে, মাঝে মাঝে কয় ছোট ভাই জিনিসটা ভালো। এই রে শয়তান, এই ঘরের ভিতরে পর্দা থাকবে না? হ্যাঁ, কি ভাবিক দেখা যায় আছে? হ্যাঁ, শালিক দেখা মাঝে মাঝে দেখেন না? শালিকলে হুন্ডে ঘুরিচ্ছে দিলে ভাই। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বোঝে না, ওরা বোঝে না। রাগ করতেছেন? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। আজকে সমাজে অবাধ মিলামেশার কারণে, পর্দা পুশিতে উঠে যাওয়ার কারণে পরকীয়া কমছে না বাড়ছে? জোরে বলেন ভাই। এই দেশটা পরকীয়াতে ধ্বংস হয়ে গেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে। আমি দেখলাম আজকে আহারে নোয়াখালী সেনবাগে, ইস, স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল। স্বামী মারা গেছে, এই শোকে মাত্র 10 থেকে 12 মিনিটের মাথায় স্ত্রীও মারা গেল। চিন্তা করেন স্বামী স্ত্রীর মধ্যে কতটা গভীর ভালোবাসা ছিল। স্বামী মারা গেছে নোয়াখালীতে। এই সংবাদ যখন স্ত্রীর কানে এসেছে, স্ত্রী সহ্য করতে পারল না। 10 থেকে 12 মিনিট আগে স্বামী মারা গেছে, 10-12 মিনিট পরে আবার স্ত্রীও স্বামীর শোক সহ্য করতে না পেরে মারা গেল। ইমাম সাহেব 2 জনার খাটিয়ার সামনে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজকে জুমাবার, স্বামী স্ত্রী 2 জনে মারা গেল। 3টা ভালো না খারাপ? বলেন না ভাই। জুমাবারে স্বামী স্ত্রী 2 জনে মারা গেল। তাদের মহব্বত ভালোবাসা এতটাই গভীর, এতটাই বেশি, একজন আর একজনকে একদিনে ছেড়ে থাকতে পারলো না। অনেক স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবেসে বলে, অমুকের বাবা, আল্লাহ যেন তোমার আগে আমার দুনিয়ার থেকে উঠায় নেই, তুমি মারা গেছো। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারবো না। স্বামী ডেকে বলে, বিবি এমন কথা বলো না, তুমি মারা গেলে সন্তানদের দেখবে কি? আমি তো দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই। মহব্বত ভালোবাসা যখন থাকে গো, একে অপরের প্রতি যখন মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকবে, আদম হাওয়ার মতো প্রেম যখন থাকবে, আলী ফাতেমার মতো ভালোবাসা যখন থাকবে। কি মহব্বত ছিল ফাতেমার ঘরে। 3 দিন চুলা জ্বলে না, তবুও ঝাড়ি মাইরা কোনোদিন আলীকে একটা কথাও বলে না।
না খায়া থাকে, খাদ্যের অভাব আছে, পোশাকের অভাব আছে, কিন্তু আলী আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কথা বলে। আর এখনকার মা বোনেরা সোনা আগে চাই, টাকা আগে চাই, গহনা চাই, কসমেটিক চাই। একটা 19-20 হয়ে গেলে 3 দিন যদি সোনো পাউডার কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয়, বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কেন ক্রিম কিনে দাও না? আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স নিব? কথা কন না কে? ও মনে করতেছে ক্রিম দিয়ে ফর্সা হয়েছে এই জন্য মনে হয় ভালোবাসি, অন্য কোনো কারণ নাই। মা বোনদের বলতে চাই, মা, দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না, নারীকে ভালোবাসে তার গুণের কারণে। কথা বলেন। নিজের সতীত্বের হেফাজত করেন, নিজেকে আগলে রাখেন। মা বোন যারা আবার শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি করেন, 8টা জান্নাতের দরজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। পাগলিরা বোঝে না, স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। কথা কয় না কেন? আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, জয়পুর হাটের মা বোনেরা বাপরে বাপ এত ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কি বলেন, রাগ করতেছেন আপনারা? আহা, এই জন্য বাজান দেখেন কি মহব্বত ছিল, স্বামী স্ত্রী একসাথে বিদায় নিল। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমি। গতকাল রাত্রে আমি একটা জানাজার নামাজে গেলাম, আমার এক মুসল্লি অন্ধ মারা গেছে, খুব মহব্বত করতেন আমাকে। এটা দুনিয়ার জিন্দগি বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আজকের সমাজে এই পরকীয়ার অভিশাপে, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সমাজটা শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? সন্তানদের হাতে হাতে আমরা টাচ মোবাইল তুলে দিছি না? এই মোবাইল এই জাতিকে ধ্বংস করেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। যাই হোক বাজান, অনেক রাত হয়েছে, কষ্ট হয়। এই মোবাইল সর্বনাশ করছে না? কথা কয় না, এই মোবাইল সর্বনাশ করছে না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। কথা কয় না, পড়াশোনা আছে আর সব শেষ। না আর বলবো না, অনেক রাত হয়েছে। আপনাদের আগ্রহ আছে, কিন্তু আসলে কি অনেক রাত হয়েছে, কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হচ্ছেন। শুধু বলবো সন্তানদের হাতে মোবাইল দিন না। কথা কান, টাচ মোবাইল দেওয়া যাবে? এটা এটা এমন একটা মাধ্যম, পৃথিবীর সব কিছু দেখা যায়। কথা কয় টাকা কি মনে করেন আপনার সন্তান খালি পড়ে, অনলাইনে ক্লাস করে, না আরো কিছু দেখে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলো তো আছে, অনলাইনে জুয়া, সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন না কেন? এমন এমন যুবক আছে অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। কথা বলে, মায়ের গহনা চুরি করে বিক্রি করে, স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই গ্রামে কি অনলাইনে জুয়া খেলে? এলাকায় শুরু হয়েছে ফ্রি ফায়ার, পাবজি। হ্যাঁ, মোবাইলের সাথে নাচে, সন্তানও নাচে, মোবাইলও নাচে। আমরা এরকম করে টিভি না, আর ওরা খালি একবার সামনে জায়গায়, বাবারে, হায় 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 হায়, যুবক পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কি বাজার কষ্ট হচ্ছে আপনাদের? সর্বশেষ আলোচনা, এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে? কথা কয় না কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, মনের উথালা হয়েছিল, ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা কয় না কে? ছেলেটা বিয়ে করেছে, বাড়িতে নিয়ে গেছে, হঠাৎ করে মেয়েটা বমি করলো, ডাক্তারকে কল করা হলো। ডাক্তার এসে বলে, ভাই আপনি বিয়ে করছেন? বলে, হ্যাঁ, বাসর রাত। আপনার সুসংবাদ আছে। কি? কয়, আপনার স্ত্রী অলরেডি 6 মাস। ও চিন্তা করলো, বাসর ঘর এখনো বইয়ের কাছেই গেলাম না, কেমনে 6 মাস?
আমি ভাবলাম প্রযুক্তির যুগ হতেও পারে। কথা কয় না কেন? আজকের সমাজে এরকম হয়ে গেছে বাজান, বিবাহ করবেন কারে? কথা কয় না কেন? বিবাহ করবেন কারে? সমাজে এক নাম্বার জিনিস পাওয়া কঠিন হয়ে গেছে। ছেলে মনে মনে বিবেক করতেছে আর ভাবতেছে আমি জীবনে 8-10টা প্রেম করছি, কিন্তু বউ একটা পাচ্ছি। তুমি যদি 8-10টা প্রেম করে থাকো, তোমার বউয়ের কাছে খবর নাও, তুমিও 9 নাম্বার। কথা কয় না কেন? কি মনে করছো তুমি 1 নাম্বার হইবা, বউ 1 নাম্বার পাইবা? তুমি নিজেকে হেফাজতে রাখবা, আল্লাহ নেককার নারী জোটায়া দেবে। আর তুমি যদি এখানে সেখানে ফিল্ডিং মারো, পার্কে নিয়ে ঘরো, মনে রাখবা তোমার বউ অন্য কারো হাত ধরে পার্কে ঘুরেছিল। অত সহজ না ভাইয়া। কি কথা কয় না কেন? ওয়ালিদ বিন মুগীরার মায়ের কথা শোনার পর আর কিছু বোঝার বাকি থাকলো না। এই কথার দ্বারা আমি যে কথা বোঝাইতে চাচ্ছিলাম বাজান, নবীকে ওয়ালিদ বিন মুগীরা গালি দিয়েছিল, এ ছিল একটা অবৈধ জারজ সন্তান। আজও পৃথিবীর ভূখণ্ডে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ ভাষায় নবীকে গালি দেয়, আম্মা জানাই সাকে ছোট করে গালি দেয়, মনে রাখবেন নবীর পরিবারকে নিয়ে যারা গালি দেবে, ওরাও এই দুনিয়ার জমিনের অবৈধ যারা সন্তান। ওদের বাপ কয়টা, ওদের মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা, এরা 100% যার সন্তান, ওরা বাস্টার্ড, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ভারতে গালি দেখ, বাংলাদেশে গালি দেখ, জয়পুরহাটে আর দিনাজপুরে গালি দেখ, যেখানেই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দেবে যারা, অবৈধ সন্তান তারা। কথা বলেন? তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কেউ যদি গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে মনে রাখবেন, যারা আলেমদেরকে গালি দেয় ওদেরও জন্মের ঠিক নাই। হে কথা বলেন, যারা নাইবে রাসূল আলেমদেরকে গালি দেবে, ওদেরও জন্মের ঠিক নাই। মসজিদ মাদ্রাসাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, বাঁকা চোখে দেখবে, বুঝে নেবেন ওদেরও জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে। আমি মাঝখানে একটু এলোমেলো হওয়ার কারণে কিছু আলোচনা গোছায় বলার ইচ্ছা থাকলেও বলতে পারি নাই। লাইনে ওঠার পরে মাঝখানে ব্রেক হলে একটু ঝামেলা হয়। কথা কি বুঝতে পারছেন? তারপরে অনেক কথা বলার ইচ্ছা ছিল, রাত অনেক হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাব অনেক দূরে। আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যুবকেরা অনেক আগ্রহ নিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, আসলে এখন মৌসুম না, তারপরে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। খাস করে যতটুকু আলোচনা করেছে সূরা কাউসারকে সামনে রেখে, সিরাতের মাসকে সামনে রেখে যতটুকু বক্তারা অনেকে আলোচনা করেছেন, আমিও চিন্তা করলাম ওই একই কেন্দ্রিক যদি আলোচনা হয় একটু সমস্যা হবে। আমি একটু অন্য অ্যাঙ্গেলে অন্যভাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে বলার এবং যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমি। বসেন ভাই, বসেন ভাই, একটু দোয়া হবে, দোয়া চান না? আল্লাহু আকবার। বিশাল লম্বা ঘটনা, লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। নবীজি সোমবারের দিনে সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আগমন করলেন। সন্তান দুনিয়াতে আসে, মায়ের নারের সাথে সন্তানের নাল লাগানো থাকে, কিন্তু নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন এমন সুন্দর পরিপাটি অবস্থায়, নবীজির মায়ের পেটের সাথে তার নার লাগা ছিল না, কে যেন কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আমিনা ডেকে বলেন, সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো, অনেক সন্তানের শরীরে ময়লা থাকে, রক্ত মাখা থাকে, কিন্তু আমার মুহাম্মদ এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবীজির দেহের ভিতরে কোনো ময়লা ছিল না, কে যেন গোসল করায়া পোশাক পরায়া দুনিয়ার জমিনে মুহাম্মদকে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
পোশাক পরিহিত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু শোনায়া দিয়ে যায়। আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, বৌমা কই আমার নাতি, আমার কোলে দাও। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব কোলে তুলে নিলেন। মক্কা নগরের নিয়ম ছিল, তাদের সন্তান হলে এলাকায় সমস্যা হওয়ার কারণে, রোগ বালা মুসিবত হওয়ার কারণে, নানা জটিলতা থাকার কারণে মক্কা নগরীর মানুষেরা তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য শহর থেকে কিছু কিলোমিটার দূরে দূরে সন্তানকে পাঠায়া দিতেন। সন্তান নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য একজন মহিলা এসেছিলেন। নাম কি বলেন? হালিমাতুস সাদিয়া, ভাগ্যবতী রমণী। অনেকে সন্তান পাইলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া সন্তান পাইলেন না। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমাদের এখানে একটা সন্তান আছে, এতিম পোলা, দুনিয়াতে তার বাবা নাই, এই সন্তানটাকে তোমরা গ্রহণ করতে পারো। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর চেহারার দিকে তাকাইয়া পাগল পারা হয়ে গেলেন। স্বামীর কাছে যা বলে, স্বামী দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, অনেক সন্তান দেখেছি, কিছু সময় পূর্বে আমি একটা সন্তানকে দেখে আসলাম, না মুহাম্মদ, এত সুন্দর চেহারা। ও স্বামী, তুমি যদি অনুমতি দাও, সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই ছেলেটাকে আমাদের বাড়িতে নিতে চাই। এতিম সন্তান, হয়তোবা তেমন অর্থ করি পাওয়া যাবে না, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই সন্তানটাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। স্বামী রাজি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে কোলে নেবেন, আমেনা ডেকে বলে, ও হালিমা, এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়, বড় আদর করে যত্ন করে নারী সেরা ধনটা তোমার কাছে দিতেছি, আমার সন্তান যেন কোনো মতে কষ্ট না পায়। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলের সঙ্গে নেওয়া মাত্রই হালিমাতুস সাদিয়ার দেখে বলেন, আমার স্তনগুলো শুকনো ছিল, আমার নিজের সন্তান ভালো মতো দুধ পাইতো না, কিন্তু নবীজিকে কোলে নেওয়া মাত্রই আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যে দুর্বার সওয়ারির উপরে ভর করে মক্কা এসেছিলাম, ওই সওয়ারির কাছে যখন গেলাম, নবীকে নিয়ে যখন উটের উপরে আমি বসলাম, যারা আমাদের অনেক আগে রওনা করেছে সবাইকে পিছনে ফেলে আমি নবী মুহাম্মদকে নিয়ে সবার আগে বাড়িতে পৌঁছাইলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ বাড়িতে যাওয়ার পরে কুফে পানি বেড়ে গেল, ফসলের জমিতে ফসল বেড়ে গেল, খেজুরের বাগানে খেজুর বৃদ্ধি পেল। শুধু কি তাই, আমাদের উট ছিল, ছাগলের পাল ছিল। অন্য অন্য মানুষেরা বিভিন্ন মাঠে গিয়া পশুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু তারা পেট ভরে খাবার পায় না, তারা পেট ভর্তি না করে বাড়িতে আসে। কিন্তু আমার ছাগলগুলো, উটগুলো মাঠে গিয়ে পেট ভর্তি করে খাবার খেয়ে আসতো, আর তাদের থেকে আমি এত পরিমাণে দুধ দহন করতাম, আমাদের সংসারের ভিতরে সচ্ছলতা ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে শুধু বরকত পাওয়া শুরু করলাম, চতুর্দিক দিয়ে শুধু কল্যাণ পাওয়া শুরু করলাম, সংসারে আর কোনো অভাব অনাটন থাকলো না। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদ এমন একজন মানুষ, এমন একজন মহামানব ছিলেন শিশুকাল থেকেই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে ডান পাশের দুধ নবী মুহাম্মদ পান করতেন, আমি মাঝে মাঝে বাম পাশের স্তনে তার মুখ লাগানোর চেষ্টা করতাম, কিন্তু নবী মুহাম্মদ তার দুধ ভাইয়ের হক নষ্ট করেন নাই, কখনো ভুল করে তিনি বাম স্তনে দুধ পান করেনি। বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি এসেছেন পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না কেন? লম্বা ঘটনা আছে, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন, আজকেও এখানে অনেক আলোচনা হয়েছে।
আমি শুধু সংক্ষিপ্ত করে এটুকুই বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে আরো কথা বলবো, আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোথায় এসপি স্যার? আল্লাহ, হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এসপি সাহেব জি, আমাদের খুব আদর্শিক চেহারা তো মাশাআল্লাহ, মনে হচ্ছে কোন মাদ্রাসার হুজুর এসে বসে আছে। হ্যাঁ, আমি তো মনে করছি না, আমি ওই জন্য আপনার বিরক্ত করলাম যে একটু আপনি একটু ইয়ে করে বলে। এটি জনাব আব্দুল ওহাব সাহেব না, পুলিশ সুপার জয়পুরহাট। দেখেন চেহারা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। যেহেতু যে 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 মাশাআল্লাহ চমৎকার কথা বলেছেন, উত্তম কথা বলেছেন। আমি আলোচনার প্রেক্ষাপটে এগুলো বলবো, আমি সেই দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সব বিষয়ে কথা শুনতে পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, পুলিশ সুপার আসছে, এতে কি আপনারা বিরক্ত হয়েছেন? প্রশাসন হলো জনগণের বন্ধু, কথা বলে ঠিক কি না? বর্তমানে প্রশাসন জনগণের বন্ধু। শুধু বর্তমানে না, আমরা বলতে চাই 2025 সালের অঙ্গীকার পুলিশ হবে জনতা। কথা বলেন না কেন? পুলিশ যদি জনগণের জন্য কাজ করে, কারণ এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়, কথা বলে ঠিক না? তারা যদি জনগণের কল্যাণে কাজ করে, কোনো রাষ্ট্রের সরকার যিনি থাকেন তার যদি গোলাম না হয়, তাহলে মনে রাখবেন প্রশাসনের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না, কথা বলে ঠিক না? তো বিগত বছরগুলোতে যা হয়েছে হয়েছে, নিজেরাই মারামারি করছি, নিজেরাই জীবন দিছি, কথা বলেন। কথা কন, ভয় পাচ্ছেন নাকি? কি বলেন? মার খান নাই, আবার মার দেন নাই, তো তাহলে সমস্যা তো ছিল, তাই না ভাই? তো যারা সমস্যা করেছিল, ভাইদেরকে যারা ব্যবহার করেছিল, তারা কি আর আছে? আগামীতে আমরা বলতে চাই, কোন দলের প্রভাবে থানার ওসি যেন নেতাকে দেখে সিয়ার থেকে উঠে বলে না যে ভাই ঠান্ডা খাবেন না গরম খাবেন। খবরদার, ওসি সাহেব চেয়ারে বসে দায়িত্ব পালন করবেন, যত বড় নেতা যাক চেয়ার থেকে উঠবেন না। আর এমনও দেখা যায়, হ্যাঁ, নেতার সামসামি করতে গিয়ে বলে বসেন বসেন, মনে হচ্ছে থানার ওসি ওই নেতায়। কি বলেন? বেশি গোলামি করবেন না। নিজের জায়গা, নিজের পোশাক, নিজের অধিকার কখনো মানুষের কাছে নষ্ট করবেন না, কথা বলেন না কেন? আল্লাহ যেন এদেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করেন, এদেশের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর আমার মনে হয় থানার ওসি, তারপরে পুলিশ সুপার, তারপরে থানার যারা চাকরি করেন প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, তারা যদি এরকম পোশাক পরে, বলেন কি মনে হয়? আর ভালো লাগবে না? থানার ওসি যদি ইমাম হইয়া আর পিছনে সমস্ত প্রশাসনের ভাইরা এবং সাধারণ মানুষ যদি মুসল্লি হইয়া নামাজ আদায় করে, বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? এরকম সমাজ আমরা কায়েম করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন, দিন প্রতিষ্ঠিত করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি কিছু সময় কথা বলবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম।